আজ আমি মীরাবাইয়ের সেই উৎকৃষ্ট ভাবনা চিন্তা আর উৎকৃষ্ট প্রেম নিয়ে বলবো। অবশ্যই মীরাবাই একজন নারী ছিলেন, আর নারী হয়ে স্বাভাবিক যে তার ভালোবাসার মানুষ চাইবেই, এটা নিশ্চিত। একজন নারী একজন পুরুষকে প্রেম করবে, এটা তো স্বাভাবিক। কিন্তু মীরাবাই ছিলেন যে যাকে তাকে প্রেম বলেই প্রেমে পড়ে যাব, এরকম ছিলেন না। তার দিকটাই একটা অন্য ছিল। তিনি নিজে চেতনায় পৌঁছে নিজেকে শিবত্ব অর্জন করে তবেই শিবকে সে অর্জন করেছিলেন। আপনারা অবাক হলেন যে শিব বললাম কেন। আপনাদের কাছে যে কৃষ্ণ, আমার কাছে সেই শিব। আমি ঈশ্বরের কখনোই ভেদ করিনি, আজও করিনি, আর কালও করব না। আমার কাছে যিনি কৃষ্ণ, তিনি শিব। সবার আগে শিবত্বে না উঠে কখনোই কিন্তু ঈশ্বর প্রাপ্তি করা সম্ভব না। ঈশ্বরকে কখনোই অর্জন করা যায় না। কত সাধনা, কত কষ্ট করলে তবে মীরাবাইয়ের মতো করে শ্রীকৃষ্ণকে অর্জন করা যায়। মীরাবাইয়ের দোষ কোথায়? যে তিনি সত্যিকারের ভালোবাসা অর্জন করতে চেয়েছিলেন, যে উৎকৃষ্ট, যে ভালোবাসার কোনো তুলনা হয় না। এটাই তার অপরাধ হয়ে গেছিল। সমস্ত জগতের কাছে, সমাজের কাছে সবাই মনে করে যে মীরাবাই অন্যায় করেছে, কিন্তু মীরাবাই কোনো অন্যায় করেনি। কারণ মীরাবাই নিজেকে সাক্ষাৎ রাধাতে পরিণত করেছিলেন, তবেই না শ্রীকৃষ্ণকে অর্জন করা সম্ভব ছিল। সীতা না হয়ে, পরিশ্রম না করে, কষ্ট না করে কিভাবে রামকে অর্জন করা সম্ভব? সোনাকে চমকাতে গেলে আগুনে পোড়াতেই হয়, তেমন অগ্নি পরীক্ষা দিয়েই আমাদের সেই চমক, আমাদের ভেতরের সেই গুণ বাইরে বেরিয়ে আসে, আমাদের সেই পবিত্রতা বাইরে বেরিয়ে আসে। আর যতক্ষণ না আপনি পবিত্র, ততক্ষণ ঈশ্বরীয় প্রেম অর্জন করা যায় না। তো আমি বলবো, মীরাবাই ছিলেন সর্বশ্রেষ্ঠ, যিনি শ্রীকৃষ্ণের অতিরিক্ত কিছু চাননি। মেটারিস্টিক জিনিসপত্র তিনি চাননি। তিনি চেয়েছিলেন শুধুমাত্র সেই সত্যিকারের প্রেম, যে উৎকৃষ্ট প্রেম, যে চেতনার প্রেম। চেতনার প্রেম সকলের জন্য থাকে না, একমাত্র যারা চেতনায় উঠতে পেরেছে তাদের জন্যই সেই চেতনার প্রেম।